হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। দেশে ও বিদেশে, ঘরে ও বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা দেখা শুরু করেন। তো এই যে আজকে দুপুরে রান্না করছি ঢেঁড়স ভাজি। তো অনেক দিন ধরেই আর কি মাংস খাওয়া হচ্ছে, ঈদের দিন থেকে সেই মাংস খাওয়া হচ্ছে। তো মাংসও সাথে থাকবে, তো ভাবলাম যে আজকে একটু ঝাল ঝাল করে, বেশি করে ঝাল দিয়ে ঢেঁড়স ভাজি করি। তো একই তরকারি খেতে মাংস মাংস খেতে ভালো লাগে না। তো আজকে সেজন্য ভাবলাম আজকে একটু ঢেঁড়স ভাজি করি ঝাল ঝাল করে। আর এমনিতেও আমি ঢেঁড়স ভাজি খুব পছন্দ করি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা আজকে ভিডিওটা দেখেন স্কিপ না করে। তো এই যে দেখেন, আমি চুলাটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, আর ঢেঁড়সটা কি সুন্দর করে আমি ভাজি করে নিচ্ছি। তো এটা আমি ভাজা ভাজা করে ভাজি করে নিব। দেন তারপরে এই যে আমি মাংস রান্না করব। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো এখানে আমি অল্প একটু লবণ এড করে আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তো এরকমভাবে ভিজিয়ে রাখলে মাংসটা অনেক নরম আসে, সফট আসে। সেই জন্য আমি 10 মিনিট লবণ দিয়ে আর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি মাংস ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো এই যে দেখেন, আমি অল্প আলু নিয়েছি, কারণ আলু ছাড়া আমার খেতে একদমই ভালো লাগে না, কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে। তো আলু আমার অনেক পছন্দ, আর আমার ছেলের জন্য আলু দিতে হয়, ও আবার আলু খেতেও পছন্দ করে। তো সেজন্য আমি আলু দিয়েছি। তো এখানে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আর কি যতটুকু মশলা লাগে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। হাতে মেখে আর কি রান্না করছি। তো এভাবে আমি ভালো করে মশলাটা হাতে মাখবো, তারপরে আর কি ভালো করে কষাবো, তারপরে রান্নাটা করবো। এইভাবেই রান্নাটা করছি আজকে। তো ঈদের দিন থেকে তো মাংস খাওয়া হচ্ছে। তো মাংস তো খেতেই হবে, যতই আর কি অ্যালার্জি হোক, যতই কিছুই হোক, কোরবানির মাংস তো খেতেই হবে। তো আর যাই হোক, তো এবার ঈদে বাড়ি যাওয়া হয় নাই। তো অনেক মনটা খারাপ লাগতেছিল যে ভাবছি সবাই একসাথে ঈদ করব, সবাই একসাথে গরু কুরবানি দেখব, কিন্তু এবার আর দেখা হলো না। মিস করতেছিলাম ফ্যামিলিদেরকে। তো কী করার আর। তো যেতে ইচ্ছা, মানে আমার এমনিতেও যেতে ইচ্ছা ছিল না আর কি। মানে বাড়িতে যাওয়ার ইচ্ছা তো সবসময়ই থাকে, কিন্তু ওর বাবার কাজের চাপের জন্য, আপনাদের ভাইয়ের কাজের চাপ, সেজন্য এবার যাওয়া হয় নাই। তো পরের বার বাড়িতে যাওয়ার চেষ্টা করব। তো আমার ঢাকা শহরই ভালো লাগে। আপনারা হয়তো বলবেন যে এটা কি কথা বলতাছে আবার। মানে অনেকের আছে যে গ্রামে থাকতে ভালো লাগে, কিন্তু আমারও থাকতে ভালো লাগে, কিন্তু এখন একটা বেশি ভালো লাগে না। এখন ঢাকা শহরই ভালো লাগে। তো এখানেই আর কি মানিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি, যত কষ্টই হোক। তো আমাদের ইচ্ছা আছে যে ঢাকা শহরেই সারা জীবন থাকার। তো গ্রামে যাওয়ার কোনো ইচ্ছা নাই, ঢাকা শহরেই থাকার ইচ্ছা। তো আল্লাহ যা করে তাই আর কি হবে আর কি। তো একটা বাড়ি করার খুব ইচ্ছা। জানি না আল্লাহ এই আশাটা পূর্ণ করবে কি না, এই স্বপ্নটা। তো সব মেয়েদেরই একটা ইচ্ছা যে আমার একটা ঘর হবে, আমার একটা বাড়ি হবে। তো সেইখানে আমি আমার নিজের মতো করে সাজাবো। তো সব বউদের কি আর কি ইচ্ছা, সব মেয়েদের কি ইচ্ছা আর কি। তো আমারও একটা ইচ্ছা, অনেক স্বপ্ন যে আমার একটা বাড়ি হবে, ঘর হবে। তো সেই স্বপ্নটা যে কবে পূরণ হবে আমি নিজেও বুঝতে পারতেছি না। তো আল্লাহ হয়তো যেদিন রাখছে ভাগ্যে, সেদিনই হয়তো আমার একটা বাড়ি হবে, আর সেই স্বপ্নটা হয়তো সেদিনই পূর্ণ হবে। তো সেই আশায় আছি, সেই অপেক্ষায় আছি কবে আমার একটা বাড়ি হবে। তো চাইলেই সব কিছু করা যায়, কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে হয়। টাকা পয়সারও তো ব্যাপার আছে। আসলে আমরা এত বড়লোক না, মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের মেয়ে, আর আমার হাজবেন্ডও মধ্যবিত্ত।
ফ্যামিলির ঘরের সন্তান, তো সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। আর আমার ঘরে যেটা প্রয়োজন হয় সেটাই কিনি, এত বেশি কিনি না। তো আর কি মধ্যবিত্তদের আর কি এরকমভাবেই চলতে হয়, সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। হঠাৎ করেই তো আর সব কিছু হয়ে যায় না, হঠাৎ করেই তো আর সব কিছু করা যায় না। তো তো আর কি বলবো, তো আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন, অনেক ভালোবাসা দিবেন, যাতে আমি একটা বাড়ি করতে পারি। অনেক দোয়া করবেন আমার জন্য, যাতে আমি একটা বাড়ি করতে পারি, আর অনেক আমার স্বপ্নটা যাতে পূর্ণ হয়। তো আপনারা একটু প্লিজ ভালোবাসা দিয়েন। আর এই যে দেখেন, আমি সব কাজ শেষে আসলে আমার ঘরে বেশি কাজ নেই। আমি আসলে দুপুরে যা কাজ আর কি দুপুরেই সব করে ফেলি, থাল বাসন ধোয়া, রান্না বসায়া তারপর আর কি যা করা সব কাজ করে ফেলি। তো আর কি মাত্র 3 জন ফ্যামিলির আর কি আর কত কাজই থাকে। তো এইভাবেই আর কি দিনকাল কাটছে। তো আপনারা যারা ঈদ কেমন কাটলো আপনাদেরকে প্লিজ কমেন্ট করে বলবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে নিজেও বুঝতেছি না, কারণ ঈদের পর থেকে অনেক গরম পড়ছে। তো গরমের জন্য আর কি ভিডিও দেওয়া হয় না, ভিডিও কন্টিনিউ দেওয়া হয় না। আর আমার ছেলেকে সময় দিচ্ছি, তো আর কি ভিডিও দিতে দিতে আর ভালো লাগে না, কীরকম একটা খারাপ লাগে, অলস লাগে। তো আমি অনেক অলস হয়ে গেছি, কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো ভিডিও দিতে কষ্ট হয়, অলস টাইপের, সারাদিন শুয়ে বসে থাকতে মন চায়। তো আজকে অনেক কষ্ট করে ভিডিও করে আর কি এডিট করে ভয়েসটা দিচ্ছি। তো তারপরে ভিডিওটা ছাড়বো, আপনারা প্লিজ দেখবেন আজকের ভিডিওটা। তো একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন। তো এই যে দেখেন, আমি এখানে মাছ কিনে আনছি। তো এটা অনেক দিন ধরেই কিনে আনছি, 1 সপ্তাহ হইব এরকম। তো 2 জোড়া মাছ অলরেডি মারা গেছে। তো আমি আরেক জোড়া কিনতে যাচ্ছিলাম। তো এই যে দেখেন, আমি রেডি হয়ে গেছি, এখন আমি আরেক জোড়া মাছ কিনতে যাব। আর দেখেন মাছগুলা কি সুন্দর খেলা করতেছে, খুব ভালো লাগে এটা দেখতে। আসলে আমার ছেলে অনেক পছন্দ করে, সেজন্য আর কি ওর জন্য আনা হয়েছে এই মাছগুলা। তো ও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওদেরকে খাবার দেয়, আবার রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আবার খাবার দিয়ে তারপরে ঘুমায়। তো ও মাছ নিয়ে খেলা করে, তো ওর জন্যই আর কি কিনা। আর দেখেন মাছগুলো মাশাআল্লাহ কি সুন্দর করে খেলা করতেছে। আর পানিটা অনেক ঘোলা হয়ে গেছে, তো এটা চেঞ্জ করতে হইব। তো আমি আবারও বলতেছি, আমি অনেক অলস হয়ে গেছি। তো পানি যদি একদিন না চেঞ্জ করি তাহলে পানিটা ঘোলা হয়ে যায়, সেজন্য আর কি পানি চেঞ্জ করতেও কষ্ট লাগে। তো পাথর ধুইতে হয়, আবার ওই ফুলটাকে ধুইতে হয়। তো যাই হোক, 2 দিন পর পর আমি পানি চেঞ্জ করি এই মাছের। দেন তারপরে আরেক জোড়া মাছ নিব। এখানে জোড়া করে মাছ বিক্রি করে আর কি, একটা করে মাছ বিক্রি করে না, জোড়া করে বিক্রি করে। তো আমি আরেক জোড়া মাছ নিতে আসলাম দোকানে। তারপরে আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছিলাম বিষয়টা। তো দেখেন পাখিগুলো কি সুন্দর কিচিরমিচির করতেছে, এই পাখিগুলো দেখে খুব ভালো লাগলো। তো ওরা অনেক ডাকাডাকি করতেছে, অনেক চিল্লাপাল্লা করতেছে, ওদের কিচিরমিচির শুনে অনেক ভালো লাগতেছিল। তো এখানে যে মাছগুলো কি সুন্দর দেখেন, তো মনে চাচ্ছিল সবগুলোই মাছ এক জোড়া করে নিয়ে আসি, কিন্তু এতগুলো মাছ কোথায় রাখবো সেটাই আর কি। তো আমার ছেলেও পাখিগুলোর দিকে তাকায় দেখতেছিল। আর দেখেন এই যে, তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।